নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আবারও চলে এলাম আরও একটি নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে দিনটা কীভাবে পার করলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। এতটা গরম পড়েছে বন্ধুরা, কী যে করবো বুঝতে পারি না। সকাল সকাল ঘরের কাজগুলো সেরে চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে। কোথায় যাচ্ছি জানো? প্রথমেই চলে এসেছিলাম ছেলের ব্লাড গ্রুপ টেস্ট করাতে। ও যখন স্কুলে ভর্তি হয়েছিল তখন ব্লাড গ্রুপ দিতে হয়নি, কিন্তু এখন আই কার্ড বানানোর জন্য সেটাতে দিতে হবে। তো ব্লাড গ্রুপটা টেস্ট করানোর জন্য চলে এলাম। দেখো একটু সুই লাগাতেই কতটা কান্না করছিল, মনটা কত খারাপ হয়ে গিয়েছে, একটু কান্না করেছে, অনেকটাই কান্না করেছে। তো থামছিল না, বলছে জল খাবে, তো সেখান থেকে একটু জল খাওয়ালো। আমরা যখনই এসেছিলাম তখন কেউ ছিল না, শুধুমাত্র 3জন ছিলাম আমরা। তো ওরা বলছিল যে ব্লাড গ্রুপের রিপোর্টটা সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করেছি, 10 মিনিটের মতো একটু বসেছিলাম তখন। তো এখানে হাওয়া খাচ্ছিলাম, ফ্যান লাগানো ছিল অনেকগুলো, টেবিল ফ্যান এদিকে ওদিকে ঘুরিয়ে লাগানো ছিল। তো দেখো ছেলের মুখে হাসি ফোটাতেই পারছি না। তো চলে এলো রিপোর্টটা, দেখো আমার ছেলে কিন্তু বি পজিটিভ, বড় ছেলেরও সেম। তারপরে চলে গিয়েছিলাম নার্সিংহোমে, সেখানে আমার নাতিনের মুখখানা দেখে এলাম। আমার কিন্তু নাতিন হয়েছে, তো আমি দ্বিধন হলাম আবারও। তারপরে ঘুরে ফিরে একটু বেরিয়ে দেখলাম এখানে তালশাঁস পাওয়া যাচ্ছে, তো এখান থেকে 4টা তালশাঁস নিয়ে নিলাম। তোমাদের কেমন লাগে খেতে অবশ্যই জানাবে। বাড়িতে এসে কিন্তু স্নান করে তারপর ঘরে ঢুকলাম। এবারে রান্না বসাতে হবে, চলো। আজকে দেরি হয়ে গেল, তাড়াহুড়া করে কিছু একটা রান্না করব, বেশি ঝামেলা নেই আজকে রান্নাতে। দুপুর প্রায় 1টা বেজে যাচ্ছে, তো 2টো 2:30টার দিকে কিন্তু আমরা খেয়ে নিই দুপুরে খাবারটা। তো এত তাড়াতাড়ি কী রান্না করব বুঝে পাচ্ছিলাম না। এসেই কিন্তু আগে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত নামিয়ে নিয়েছিলাম এদিকে, আর কিছুটা পনির নিয়ে নিয়েছিলাম আমার 2 ছেলের জন্য। ওরা ভাজা করে দিলেই খেয়ে নেবে, ওদের কোনো আপত্তি থাকবে না। ডাল সিদ্ধর সাথে পনির ভাজা কোনো আপত্তি নেই ওদের। আমার 2 ছেলেকে কিন্তু দুপুর 2টোর মধ্যে খাবারটা দিয়ে দিই, কিন্তু আমার খেতে খেতে 3টা, 3:30, কখনো 4টাও বেজে যায়। তো এদিকে ডাল সিদ্ধটা হয়ে যাচ্ছিলো, তো ডাল সিদ্ধ হতে হতে ভাবলাম তালের শাকগুলো একটু খুলে খেয়ে নিই, ওদেরকে খুলে দিই। তো 4টা নিয়েছিলাম, একটা আমরা গাড়িতে বসে খেয়ে নিয়েছি আর একটা দিয়েছি শাশুড়ি মাকে। তো এখানে 2টো আছে, 2টো আমার 2 ছেলের জন্য খুলে নিচ্ছিলাম। আমার বর তেমন একটা খেতে চায় না, জাস্ট একটু টেস্ট করবে, তো সবগুলো খুলে নিচ্ছি। ভিডিওতে আরও একটা কথা বলছি, আমার নাতিনের মুখখানা কিন্তু তোমাদের দেখায়নি, এটা পরে দেখাবো। আর একটু বড় হতে দাও, যেহেতু আজকে মাত্র 3 দিন ও, তো ওর মাত্র আজকে 3 দিন। তো 3 দিন বয়সের বাচ্চাকে আর তোমাদের সামনে তুলে ধরলাম না, আরও কিছুটা দিন যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। আমার ভাগ্নির মেয়ে হয়েছে, তো আমার নাতিন। আমার ভাগ্যটা খুবই ভালো, এই বয়সে কিন্তু আমি 2জন নাতিন এবং একটা নাতির মুখ দেখেছি। একটা নাতিকে নিয়ে তো আমি কত ভিডিও বানাই, আর 2জন নাতিন, মানে যে নাতিনকে দেখে এলাম হসপিটালে তারই বড় বোনেরও একজন মেয়ে আছে, তো 2জন নাতির হলো কি। তো চলো এবারে তাল শাকগুলো বেছে নিলাম, এদিকে রান্নাও হয়ে যাচ্ছে। আর আমাদের জন্য বেগুন ভাজা করে নিচ্ছিলাম, ডাল সিদ্ধ বেগুন ভাজা। এগুলোই সিম্পল, একদম সিম্পল, কারণ আমার রান্না করার সময় নেই, খাবারের সময় হয়ে গেছে কিন্তু রান্নার সময় নেই। বাড়িতে যদি একটু তাড়াতাড়ি আসতে পারতাম তাহলে অবশ্যই পনিরের তরকারি রান্না করতাম, কিন্তু কোনো ব্যাপার না, যেহেতু আমি বাইরে ছিলাম, আমার বড় সাথে ছিল, তো কোনো ঝামেলা নেই, কেউ কিছুই বলবে না। রান্না তো আর আমার নিজের কারণে দেরি হয়নি, আমরা বাইরে ছিলাম সেই জন্যই করতে পারিনি। সাদামাটা খাবার রান্না কিন্তু তৈরি হয়ে গেল। চলো এবারে খাবারটা বেরিয়ে নিচ্ছি। ডাল সিদ্ধ নিয়ে নিলাম ভাতের উপরে, তারপর নিব পনির ভাজা। কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে, কারণ আমার 2 ছেলের জন্য মাঝে মধ্যে করে দিতে হয়, তো তাড়াহুড়ার সময় তো আর কিছু দিতে পারি না, মাছ মাংস তো আর সবসময় থাকে না। তো পনির ভেজে দিলেও কিন্তু খেয়ে নেই ওরা। তো খাবারের থালা সাজিয়ে দিলাম। দেখো স্যালাড নিতে হবে, শশাগুলোকে কিভাবে কাটলাম দেখতে পেলে? তো আসলে ছবি ভিডিও করার জন্য একটা শশা গোল গোল করে কাটলাম, আর বাকিটা লম্বা করেই কেটে নিয়েছি। আর এইভাবে খেতে আমার বড় পছন্দ করে। ভাতটাকে বেরিয়ে নিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপর শশা, লেবু, পেঁয়াজ কাটা হয়েছে, কারণ যখনই একটু সিম্পল খাবার থাকে তখন কিন্তু আমাদের লেবু, কাঁচা পেঁয়াজ, শশা এগুলো লাগে, কারণ এগুলো হলে সাদামাটা খাবারটা অসাধারণ লাগে, তাই না? তো বরের খাবারের তালাও সাজিয়ে নিলাম। দেখো আমার বরের খাবারের তালা এটা। আমার খাবারের তালাটা বন্ধুরা দেখাতে পারিনি, কারণ প্রতিদিনের মতো আজকেও ছিল পান্তা ভাত, মাঝে মধ্যে গরম ভাত খাওয়া হয়। তো চলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে